নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। দুধ চা খেতে আমরা অনেকেই একটু বেশি পছন্দ করি, কিন্তু গ্যাস অম্বলের কারণে আমরা দুধ চা খেতে পারি না। গুঁড়ো দুধ কিংবা লিকুইড দুধ ছাড়াই বাড়িতে একবার এইভাবে দুধ চা বানিয়ে খেয়ে দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। চা বানাবার জন্য গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে নিয়ে নিলাম 2.5 কাপ পরিমাণ জল। এরপর জলের মধ্যে কয়েকটা উপকরণ মিশিয়ে নেব। এর জন্য নিয়েছি একটা তেজপাতা, একটা এলাচ, কয়েকটা গোলমরিচ একটু থেতো করে নিয়েছি, আর নিয়েছি হাফ ইঞ্চ পরিমাণ গ্রেট করে নেওয়া আদা। সমস্ত উপকরণগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। জল খুব ভালো মতো ফুটতে আরম্ভ হয়েছে, আর দেখুন জলের কালার চেঞ্জ হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চিনি। তবে আপনারা এখানে চিনির পরিমাণ বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। দেখুন জল খুব ভালো মতো ফুটে গেছে, আর মশলার মধ্যে থাকা সমস্ত গুণাগুণগুলো জলের মধ্যে মিশে গিয়েছে। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চা গুঁড়ো। দুধ চায়ের জন্য একটু ঘন লিকার তৈরি করে নিতে হবে। এর জন্য জলটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন জল খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি। এখন আগে থেকে বাদামের পেস্ট থেকে যে দুধটা বার করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম জলের মধ্যে। আবারও সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে জাল করে নিতে হবে। দেখুন আবারও 1 মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এতে করে বাদাম মিল্কের যে গন্ধ থাকবে না, আর খেতেও হয় খুবই টেস্টি। আশা করি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। রেসিপিটি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল। এতে করে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।